আসসালামু আলাইকুম। রাইটিং হ্যাক্সের আজকের কন্টেন্ট রাইটিং বিগিনার টিপসের পার্ট 3 শুরু করতে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে পার্ট 2 এবং পার্ট 1 যদি না দেখে থাকেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, অবশ্যই এগুলো দেখে নেবেন। আর আজকে হচ্ছে কি আমি কভার করব যে সাধারণত নতুন রাইটাররা, একদমই যারা নতুন, তারা কি ধরনের প্রবলেমগুলো ফেস করে, কি ধরনের এররগুলো করে, ওইগুলা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমাদের বিষয়টা হচ্ছে কমন এররস অ্যান্ড এক্সপ্লেনেশন ফর বিগিনার্স। মানে বিগিনাররা আসলে কি ধরনের প্রবলেম ফেস করে বা তাদের কি ধরনের এররগুলো হয় এগুলা। তো ফার্স্ট অফ অল যে সমস্যাটা হয় আমি দেখতে পেলাম অধিকাংশ রাইটারদের সাথেই, নতুনদের সাথেই আমার তাদের স্যাম্পল এবং তাদের সাথে কাজ করে যেগুলো আমি ফেস করলাম, যে প্রথম সমস্যাটা সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে পুট সেম ওয়ার্ডস অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, বা বলতে পারেন কিওয়ার্ড স্টাফিং। মানে একটা শব্দ বারবার টেনে হিচড়ে নিয়ে আসা। অ্যান্ড হচ্ছে কিছু গ্রামাটিক্যাল এরর তো আছেই সাথে। আমি যদি উদাহরণ দেই তাহলে সেটা হচ্ছে গিয়ে, ধরেন ইউ ইউজ আর্টিকেল দি অর ই, অথবা ইট শব্দটা অনেকবার ইউজ করে বারবার। সরি, এটা হচ্ছে গিয়ে মানে এই বিষয়টা বারবার যখন চলে আসে আসলে রিডাররা খুব বেশি বোরিং ফিল করে। আর একটু এক্সাম্পল যদি দিই, অনেকে লেখে যে দ্য প্রোডাক্ট কামস উইথ দিস ফিচার, দ্য প্রোডাক্ট হ্যাজ অ্যামেজিং পাওয়ার, it has XYZ benefits, it allows you to take anywhere, blah blah blah, ইত্যাদি ইত্যাদি। আর একটু যদি ডিটেলসে বলি তাহলে এদিকে উদাহরণগুলো দেই। এই যে fire pits can create a beautiful ambience for your backyard. Fire pits can be created in just about every area of your home. বারবার ফায়ার পিটসটা এদিকে নিয়ে আসছে। তো এখন এই বিষয়টা আসলে একদমই করা যাবে না, এক নাম্বার। 2 নাম্বার সমস্যা হচ্ছে গিয়ে ইরেলিভেন্ট অনেক সেন্টেন্স ক্রিয়েট করে। আমি এদিকে একটা উদাহরণ দিয়ে দিলাম। একটা ইরেলিভেন্ট সেন্টেন্স একটা মানে আসলে কনফিউশন তৈরি করে এবং গ্রামাটিক্যাল এররও আসলে ক্ষেত্র বিশেষে আছে। দ্য ফার্স্ট থিং ফর কনসিডারেশন ওয়াইল চুজিং দ্য বেস্ট সুইপার মপ ইজ দ্য কাইন্ড অফ ফ্লোর ইউ উইল ক্লিন। এটা হচ্ছে একটা রং, এটা অনেক বড় একটা সেন্টেন্স, ওয়ার্ডি সেন্টেন্স। আমরা বলতে পারি যে ওয়ার্ডি সেন্টেন্স। এটার একটা বেটার ফর্ম এটা হতে পারে যে, অ্যাট ফার্স্ট ইউ শুড চুজ এ ডিসেন্ট মপ দ্যাট সাউন্ডস পারফেক্ট ফর এ স্পেসিফিক ফ্লোরিং। এই সেন্টেন্সটা পড়ার পরে আসলে অনেক কনফিউশন সৃষ্টি হয়, কিন্তু এটা পড়ার পরে এটা শর্ট, ইটস নট লাইক এ ওয়ার্ডি সেন্টেন্স, এবং এটা পড়ার পরে মনে হচ্ছে যে আমি স্পেসিফিক কিছু একটা জানতে পেরেছি। আসলে একটা ডিসেন্ট মপ থাকা দরকার, যেটা হচ্ছে কি একটা স্পেসিফিক ফ্লোরিংয়ের জন্য পারফেক্ট হতে পারে, যেমন লেমিনেট, সিরামিক, এরকম ফ্লোরিং। মানে এক একটা ফ্লোরিংয়ের জন্য এক একটা মপ আসলে কার্যকর হয়, এটাই হচ্ছে মূল বিষয়। নাম্বার 3তে শুরুতে যে সমস্যা সেটা হচ্ছে কি একটা ভালো আইডিয়া ডেভেলপ করতে পারে না। একটা ভালো রাইটারের সবচাইতে গুণাবলী হচ্ছে গিয়ে সে ইন্ট্রোডাকশন এবং ফাইনাল ভার্ডিক্টটা খুবই ভালোভাবে ফিনিশ করতে পারবে, which is actionable to the readers. এক্ষেত্রে আসলে আমি যেটা বলেছি আগেও, যে আগের ক্লাসটা যদি দেখেন যে এপিপি মেথড, এই বিষয়টা নিয়ে আমি ডিসকাস করেছি পার্ট 2 টিপস, পার্ট 2তে আমি ডিসকাস করেছি। যদি এখন না বুঝতে পারেন তাহলে পার্ট 2তে গিয়ে এই জিনিসটা একটু আলোচনাটা শুনবেন।
তো এই বিষয়ে আর ডিসকাস না করলাম ডিটেলসে, তবে এটাই বলে রাখি যে পিপি মেথডটা হচ্ছে গিয়ে প্রথমে একটা রিডারের অ্যাটেনশনটাকে গ্র্যাব করা, একটা প্রবলেম নিয়ে আলোচনা করা এবং একটা প্রমিস দেওয়া যে এই রিভিউটা তুমি যদি পড়ো তোমার এই প্রবলেমগুলো তুমি সলিউশন করতে পারবা আমাদের দেওয়া বেস্ট টপ 5 রিভিউস বা প্রোডাক্টের মাধ্যমে। তাহলে এটা হচ্ছে গিয়ে প্রাথমিক অবস্থায় ফর বিগিনার্সের। সেকেন্ড যে সমস্যাটা তাদের হয় সেটা হচ্ছে কি তারা অ্যামাজন প্রোডাক্ট রিভিউর জন্য একটা ভালো স্ট্র্যাটেজি, একটা ভালো ফরম্যাট পিক করতে পারে না। আমি আসলে অনেক স্ট্র্যাটেজি এবং ফরম্যাট এক একজন এক একভাবে ইউজ করে, বাট ইউনিভার্সাল যে ফরম্যাটটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে একটা বডির কি ফিচার, প্রোস, কনস, এই বিষয়টা ঠিক আছে। এখন বডিতে 3টা অংশ আমি বলবো কিভাবে 3টা অংশ লিখতে হবে। তারপরে হচ্ছে গিয়ে কি ফিচার্স, বেশি কিছু বলার নাই, আসলে মেইন স্পেসিফিকেশন বা ফিচারগুলো কি থাকে 4টা বা 5টা বুলেট পয়েন্টে লিখে দিতে হয়। এই বিষয়গুলো ইনশাল্লাহ আমি পার্ট 4-এ গিয়ে আরও ডিটেলসে আলোচনা করব। আজকে পার্ট 2-তে হচ্ছে গিয়ে বেসিকটা নিয়ে আলোচনা করতেছি, কারণ একসাথে সব কিছু যদি বলে ফেলি তাহলে আসলে হজম নাও হইতে পারে। প্রোস 4 অথবা 5টা শব্দ। অনেকের একটা ভুল করে যে প্রোসটা একটা সেন্টেন্স লিখে ফেলে আর হচ্ছে গিয়ে স্পেসিফিক বেনিফিটস লিখে নেয়। বেনিফিটসের ব্যাপারে স্পেসিফিক হওয়া, অনেকে ভুল করে নতুনরা যে কি ফিচারের জায়গায় প্রোস দিয়ে দেয়, প্রোসের জায়গায় কি ফিচার দিয়ে দেয়, এলোমেলো করে ফেলে। আর কোথায় প্রোসটা পাওয়া যাবে? কাস্টমার রিভিউস ইন অ্যামাজন। অবশেষে আসি কনস বলতে আমরা আসলে ড্রব্যাকস বুঝতে পারি যে একটা প্রোডাক্টের কি কি ড্রব্যাকস আছে। কোথায় ড্রব্যাকসটা পাবো? ড্রব্যাকসটা পাবো হচ্ছে কি অ্যামাজন প্রোডাক্ট পেজে দেখবেন কাস্টমার রিভিউতে যারা 4 স্টার দেয় তারা একটা স্টার কম দেয়। এই কমটা কেন দেয়, কোন ড্রব্যাকের কারণে, কোন কনসের কারণে সেটা বের করবেন, পুরাটা পড়বেন 4 স্টার রেটিংগুলো যতগুলো আছে। আর তাতেও যদি ভালো কোনো রেজাল্ট না পান তবে রেডিট থ্রেড তো আছেই, রেডিটে যাবেন, রেডিটে গিয়ে মেইন কিওয়ার্ড বা সাবরেডিটে জয়েন করে ওইটা নিয়ে রিয়েল ইউজারটা, অবশ্যই রেডিটের থ্রেডটা সবচাইতে বেশি কার্যকর, ওই থ্রেড থেকে পড়ে আপনি ড্রব্যাকসটা পেয়ে যাবেন। রেডিটে সবসময় থাকবে তা না। ফাইনালি যে সমস্যাটা সেটা হচ্ছে গিয়ে কিছু কমন টুল আছে, ওইগুলা আসলে আপনারা যেহেতু নতুন সেহেতু আপনারা এগুলো নিয়ে রাইটিং টুলস নিয়ে আপনাদের ধারণা নেই। টুলসগুলো তো ইম্পর্ট্যান্ট না, তারপরও প্লেজারিজম চেকারের জন্য আমি এটা সাজেস্ট করলাম এই কয়েকটা। আর রিডিবিলিটি খুবই ইম্পর্ট্যান্ট, এটা নিয়ে যদি কথা বলি তাহলে আরও অনেক কথা বলা যাবে। যে আমি অলরেডি বলছি যে রিডিবিলিটি হচ্ছে বিষয়টা, আপনারা ইরেলিভেন্ট সেন্টেন্স, ওয়ার্ডি সেন্টেন্স, বড় বড় সেন্টেন্স তৈরি না করে সিম্পল আই ক্যাচি সেন্টেন্সগুলো তৈরি করবেন। অবশ্যই 20 ওয়ার্ডের নিচে, 10 থেকে 15 ওয়ার্ড হচ্ছে স্ট্যান্ডার্ড। কখনো কখনো ক্ষেত্র বিশেষে 20 ওয়ার্ড চলে যায়, সেটা ভিন্ন বিষয়। তাহলে হেমিংওয়ে অ্যাপটা ইউজ করতে পারেন, হেমিংওয়ে অ্যাপটা খুবই ভালো। আর গ্রামার চেকারের জন্য ইনস্টল করতে পারেন গ্রামারলি অ্যাড অন হিসাবে MS ওয়ার্ডে অথবা গুগল ডক্সে। ওকে, তো আজকের জন্য পার্ট 3টা এতটুকুই। পার্ট 4-এ আমি আরও ডিসকাস করব কন্টেন্টের স্ট্র্যাটেজি সম্পর্কে, রিডেবিলিটি সম্পর্কে, রাইটিংয়ের বিভিন্ন ফিচার কিভাবে লেখা প্রয়োজন, প্রস, কনস এবং বডি। আচ্ছা, বডির অংশটা আমি বলতে ভুলে গেছি, সরি। বডির বিষয়টা হচ্ছে গিয়ে 3টা পার্টে বডি লেখলে ভালো হয়। প্রত্যেকটা পার্টের এক একটা প্যারাগ্রাফে 40 ওয়ার্ড, 30 থেকে 40 ওয়ার্ড। প্রথম পার্টটা আমরা দিব যে প্রোডাক্টটা নিয়ে লিখব, অবশ্যই যদি অ্যামাজন প্রোডাক্ট রিভিউ হয় সেটাই বলছি। প্রোডাক্টটা নিয়ে লিখব, সেই প্রোডাক্টের আসলে কেন ইউজ করা উচিত, এই প্রোডাক্টটা কেন ব্যবহার করা উচিত, খুব শর্ট সেন্টেন্সে। প্রথমটা 20 থেকে 25 ওয়ার্ডে 2 লাইন অথবা ম্যাক্সিমাম 30।
পার্ট 2-তে একটু ডিটেলসে যাব, এটাতে হচ্ছে ফিচারগুলোর এক্সপ্লেনেশন দিব। পার্ট 3-তে যেটা করতে পারি হচ্ছে গিয়ে ওই ফিচারগুলা, মানে ওই যেই প্রোডাক্টের ফিচারগুলো আছে সেগুলো রিয়েল লাইফে ইউজাররা কী ধরনের এক্সপিরিয়েন্স পাচ্ছে, কী ধরনের ব্যবহার করে মজা পাচ্ছে, বা কোন ধরনের কোনো ড্রব্যাকস আছে কি না, সব কিছুই দিতে হবে। ড্রব্যাকস থাকলেও দিতে হবে, সমস্যা নেই। তো এই শুধু বডিটা নিয়ে আসলে আলাদা একটা ক্লাস, একটা সেশন নেওয়া যায়, কিন্তু আমি আপনাদের একটা অ্যাভারেজ একটা আইডিয়া দিলাম যেন আপনাদের পরবর্তী ক্লাসে বা সেশনে টিপসগুলোতে শেয়ার করব আরও ডিটেলস ইনশাআল্লাহ। আপনারা যারা রাইটিং হ্যাক্সের সাবস্ক্রাইবার না, রাইটিং হ্যাক্সের সাবস্ক্রাইব করে ফেলুন ইনশাআল্লাহ। এই বিগিনার টিপস ছাড়াও আরও অনেক হেল্পফুল ভিডিও আমি দেওয়ার আপলোড করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।